বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ নিয়ে এরই মাঝে শুরু হয়েছে আলোচনা আর কৌতূহল। গতরাতে দুইজনের এই আলাপের খবর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়। সবার আগ্রহের বিষয় হচ্ছে দুই শীর্ষ নেতৃত্বের ফোন আলাপে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে এই আলাপ কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, এই ফোন আলাপ কি রুটিন কোনো ব্যাপার নাকি এর মধ্য দিয়ে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তবে তার আগে দেখে নেই কুশল বিনিময়ের পর কোন কোন বিষয়ে আলাপ করেছেন তারা। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, মোটামুটি 5টি বিষয়ে আলাপ করেছেন জ্যাক সুলিভান ও অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক, গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর 4.5 মাস ধরে অধ্যাপক ইউনূস যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। 2, ফোন আলাপে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির কথা বলেছেন। 3, রাজনীতি, নির্বাচন ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের প্রশংসা করেন সুলিভান। 4, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এবং 5, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে অগ্রগতি বাংলাদেশ দেখিয়েছে তা নিয়েও বিস্তর আলাপ আলোচনা করেন তারা। বিপরীতে শেখ হাসিনার রেখে যাওয়া সংকট কাটিয়ে উঠছে এবং চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের কথাও। জানান সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে কিভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। অবশেষে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। দুই নেতার ফোন আলাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশ এক গভীর যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে, যাতে নিকট প্রতিবেশী ভারত বেজায় চটে আছে আর দূরবর্তী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্রমাগত উন্নতি হচ্ছে। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এমনকি গতকাল নির্বাচনের দাবিতে 5 আগস্টের মতো মাঠে নামতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে প্রকাশ্য ও অপ্রকাশ্যে যেসব চাপ বোধ করছে সরকার, এই ফোনালাপ অর্থাৎ জ্যাক সুলিভান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ফোনালাপ তাতে কিছুটা মাইলেজ দেবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে অধ্যাপক ইউনূসের 5 মাসের সরকারের প্রশংসায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার যে মুগ্ধতা, তাতে রাজনৈতিক দল কিংবা বিরাগভাজন প্রতিবেশী সবাইকে নতুন করে চিন্তা করার পথ খুলে দেবে। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতায় এর কোনো প্রভাব পড়বে না, কারণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলোও সক্রিয়। প্রত্যেকেই নিজ স্বার্থ রক্ষায় কূটনীতির সহজাত ও স্বাভাবিক ভাষাটাই ব্যবহার করে।